দেখো আমার কি অবস্থা, মনে হচ্ছে যেন এক্ষুনি চান করে এসেছি, কিন্তু না, রান্নাঘরে থাকলে এরকম চান করতে হয় এক দুইবার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। তো কি যা গরম পড়েছে, এই গরমে কিছু ভালো লাগছে না, খুব একটু বৃষ্টির দরকার। তো তোমাদের যার যার ওখানে বৃষ্টি হচ্ছে আমার কাছে একটু পাঠিয়ে দাও গো, না হলে আর বাঁচতে পারছি না। তো এখন আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি, আর আজকে রান্না করব ডিম আর বেগুন। তো ডিমগুলো দেখতে পেরেছো, আর এখানে আছে হলো আলু, তারপরে হলো বিটকপি আর বেগুন, আর এখানে আছে হলো মালঞ্চ শাক। যে শাক আমি বাড়ি থাকতে কখনো খাইনি, সেই শাকগুলো এখন আমার এখান থেকে কিনে কিনে খেতে হচ্ছে। তো যাই হোক, আর কি আর করব। তো তারপরে আমি এখানে বেগুন আর কাঁচা জালগুলো একটু বেছে নিচ্ছি, তারপর সবজিগুলো কাটবো, তারপর রান্না বসিয়ে দেব। তো চলো তাহলে সবজিগুলো কেটে নিই। তো সবজি কাটা হয়ে গেছে, এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি, বেগুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ রসুন বাটা আছে, আর লাল লঙ্কা আর জিরে বাটা আছে। তো এখন রান্নাটা চাপিয়েও দিচ্ছি। এখন কড়াইতে একটু তেল দিচ্ছি, তারপর গোটা গরম মশলা, ধনিয়া, জিরা একসঙ্গে একটু ভাজি ভাজি করে নেব। তারপর এটা আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। প্রথমে ধনিয়া আর গরম মশলা আগে দিয়েছি, তারপর দিয়েছি হলো জিরা, না হলে জিরা পুড়ে যাবে। এখন আর একটু হলুদ দিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি আজকে 4টে ডিম রান্না করব, তো 3টা ডিম আমি আস্তে আস্তে করে দিয়েছি, আর একটা যে ডিম সেটা আমি ভেজে দেব, কারণ আমার ভাজা ডিম আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, ভেজে এটা তুলে নিয়েছি, আর এখন বেগুনগুলো একটু ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু ডিম আর বেগুনের তরকারি এভাবেই রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, আমি রান্নাবান্নাতে তেমন একটা বেশি ভালো পারি না, তারপরেও যেটুক পারি না কেন করার চেষ্টা করি। আবার তোমরা আবার ভেবো না যে আমি তোমাদের রান্নার ভিডিও করে দেখাচ্ছি, ওরকম কিছু না। মানে আমি আর কি কেমন রান্না করি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এতে আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখন মশলার সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি। তারপর এটা কষানো হয়েও গেছে, দেখতে পাচ্ছ এখানে তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর জলটা দেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে আমি আর হলুদ দিব না, শুধু একটু লবণ দিব। তারপরে এটাকে ঢেকে রেখে দেব, যাতে আলুটা বেশ ভালো করে গলে যায়। তো কিছুক্ষণ পরে ফিরে আসছি, যতক্ষণ পর্যন্ত আলু গলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে আসছি। তো দেখতে পাচ্ছো এখানে বলক এসে গেছে, আর আলুগুলোও বেশ গলে গেছে। এখন এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা ডিম আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর কালার লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই। লাল লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমার লাল লঙ্কার থেকে কাঁচা লঙ্কা খেতে বেশি ভালো লাগে, আমি বেশি তরকারিতেই কাঁচা লঙ্কাটাই বেশি খাই। তো এটা খুব হয়ে গেছে, আর বেগুন আর আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তরকারিটা প্রায় শেষের দিকে। এখন লাস্টে আমি সেই গুঁড়া মশলাটুকু দিয়ে দিব, যেটা আমি প্রথমেই যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটা বেশ আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আজকের তরকারি আমার বেগুন দিয়ে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। তোমরা কিভাবে রান্না করো ডিম দিয়ে বেগুন দিয়ে ঝোল, নাকি তোমরাও কি এভাবেই রান্না করো সেটা কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে, ভাতে বলক এসে গেছে, একটু নাড়িয়ে দিচ্ছি। তো একটু পরে মার গালালেই হয়ে যাবে। আর তরকারিটাও হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখো আমার কি অবস্থা, ঘেমে গেছে, চান করে গিয়েছি, মনে হচ্ছে যেন এক্ষুনি চান করে এসেছি। এই গরমে আর ভালো লাগে না, কি আর বলবো। আরও এখনও ওই শাকগুলো আছে, সেগুলো ভাজি করতে হবে, তারপর রান্নাঘর থেকে ছুটি। তো যাই হোক, শাকগুলো ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এগুলো ভাজা হয়ে গেলে এখন শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। তো আমার আজকে দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও বসে গিয়েছি। তো দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদা খেয়ে চলে গেছে আগে, আর আমি এখন বসেছি খেতে। তো
তো আগে আমি শাক ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেব। আর যে কোনো ধরনের শাকই হোক না কেন আমার কাছে খুব ভালো লাগে শাক। তো চলো খেয়ে নিচ্ছি। আর কে কে এখনও দুপুরের খাবার খাওনি আমার সঙ্গে খেতে আসতে পারো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই